ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর। আমাদের মধ্যে কতজন আছেন জানেন নিজের গ্রাম, পরিবার বা ছোটবেলার জন্মস্থান ছেড়ে ঢাকায় বা বড় কোনো শহরে এসেছেন একটু ভালো ক্যারিয়ার বা স্বপ্নে চাকরির খোঁজে। ভয় নেই, আজকের ভিডিওটা বেকারত্ব বা বাংলাদেশের অধিক জনসংখ্যা রিলেটেড না। অচেনা একটা শহরে এসে আমরা ধীরে ধীরে বন্ধু আত্মীয় থেকে দূরে চলে যাই আর অনেকটাই একা হয়ে পড়ি। আপনি কি জানেন হাজার বছর আগে মানুষ ছিল পৃথিবীর অন্যতম দুর্বল প্রাণী, কারণ বাঘ বা সিংহের মতো আমাদের ধারালো নখ, দাঁত ছিল না। তবু কিন্তু আমরা এখন উন্নত প্রাণী। কিন্তু কিভাবে? ইউভাল নোয়া হারারাই তার বিখ্যাত বই স্যাপিয়েন্সে বলেছেন, মানুষের সবচেয়ে বড় প্রতিভা হলো একসাথে কাজ করা। আদিম মানুষ একা থাকতো না, তারা গোষ্ঠীতে থাকতো, একসাথে শিকার করত আর রাতে আগুনের পাশে বসে গল্প করত। আর যদি কেউ ভুল করে তাহলে তাকে গোষ্ঠী থেকে বের করে দেয়া হতো, আর তা ছিল মৃত্যুর শামিল। আদিম মানুষের এই গোষ্ঠী থেকে বের হওয়ার ভয়, সামাজিক যন্ত্রণা এখনো কিন্তু আমাদের ডিএনএতে রয়ে গেছে। কিন্তু আজ আমরা আধুনিক, যার ফলে আমাদের স্বীকার করতে হয় না, আগুনের পাশে বসতে হয় না, কারণ আমাদের হাতে আছে স্মার্টফোনের নীল আলো। তারপরও হাজার বছর আগের সেই ট্রাইব বা গোষ্ঠী হারানোর ভয় আজও আমাদের তাড়া করে। আর সেই ভয়টার নামই একাকিত্ব বা লোনলিনেস। আপনি হয়তো ভাবছেন আমি তো একা নই, কিন্তু আপনি জানলে অবাক হবেননি। ইউএস সার্জন জেনারেল ডক্টর বিবেক মার্থির মতে একাকিত্ব স্বাস্থ্যের জন্য এতটাই ক্ষতিকর যেন দিনে 15টি সিগারেট খাওয়ার সমান। সিগারেটের প্যাকেটে লেখা থাকে স্মোকিং কিলস, কিন্তু একাকিত্বের তো কোনো লেভেল নেই, তাই এটা নিঃশব্দে মানুষকে আস্তে আস্তে কুড়ে খাচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন আমরা সবসময় নিজেকে একা মনে করি, এর সমাধান কি। জাতিসংঘের মতে ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর হতে যাচ্ছে। তবুও অদ্ভুত ব্যাপার হলো, এত মানুষ থাকা সত্ত্বেও একাকিত্ব এখানে পাল্লা দিয়ে বেড়েই যাচ্ছে। দেখুন, একাকিত্ব মানে এই নয় যে আপনার আশেপাশে কেউ নেই। একাকিত্ব হলো সেই অনুভূতি যখন হাজার মানুষের ভিড়েও মনে হয় কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনার কথা শুনছে না বা মূল্যায়ন করছে না। আর এই আগুনে ঘি ঢালছে আমাদের পকেটে থাকা যন্ত্রটা, যেটা মোবাইল ফোন। মজার বিষয় হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইসব কিন্তু তৈরি হয়েছিল মানুষকে একে অপরের সাথে কানেক্ট থাকার জন্য। কিন্তু এখন উল্টাটা হচ্ছে, আগে আমরা একে অপরের সাথে কানেক্ট থাকতাম এই সকল সোশ্যাল মিডিয়া থ্রুতে, তো এখন লাইক, কমেন্ট, ভিউজ এর আশায় কন্টেন্ট বানায়। কন্টেন্ট বানানোটা খারাপ নয়, কিন্তু এমন কন্টেন্ট নয় যা আমাদের বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দেয়। দিন শেষে আমরা মোটামুটি সবাই অলস, কিন্তু সবার উচিত মস্তিষ্ককে নিয়মিত ট্রেন করা। সেই ট্রেনটা হতে পারে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা কোনো প্রকার স্কিল ডেভেলপের মতো কাজে ব্যয় করা। সব সময় স্ক্রিনে পড়ে না থেকে, কারণ ব্রেইন চাই সোশ্যাল মিডিয়ায় যাও আর দেখো কার কবে বিয়ে হলো, কার বিয়েতে কত কেজি গরুর মাংস কম পড়লো, কে কাকে লাথি দিয়েছে, এইগুলা নিয়ে পড়ে থাকো। কারণ এইগুলা করতে আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, ব্রেইনও ইউজ করতে হয় না, যেটা আমার আপনার ব্রেইন চায়। আর অতিরিক্ত এই ফোন স্ক্রলিং, রিলস অ্যাডিকশন থেকে পাওয়া অধিক ডোপামিন পাওয়ার কারণে মানুষের সাথে কথা বলার বাহিরে ঘোরা সবকিছু বিরক্তিকর মনে হয় ফোনেই তো কথা হয়, তাহলে বাহিরে কেন যাব। কিছুদিন আগে আমি আমার পাড়ার এক ছোট ভাইকে বললাম, তোমাকে তো বাহিরে তেমন একটা দেখি না, কিন্তু কেন? সে বলল, বের হই না কারণ আমার বোরিং লাগে। আপনার ক্ষেত্রে এমনটা হতে পারে, সারাদিন ঘরের কোনায় বসে রিলস দেখে, না হয় কারো পোস্টে লাভ রিয়েট অথবা ফেসবুকে কন্ট্রোভার্সিয়াল তর্কে পড়ে থাকে, সেটা বোরিং লাগবে, কারণ আপনার ব্রেইন তো সস্তা ডোপামিনে আসক্ত। দেখুন, আগে যুদ্ধ হতো অস্ত্র শস্ত্র নিয়ে, কিন্তু এখন যুদ্ধ হয় আপনার অ্যাটেনশন নিয়ে। এইসব অ্যাডিকশন চায় আপনার অ্যাটেনশন নিয়ে তাদের কোম্পানির রেভিনিউ বাড়াতে। তবে সাইকোলজিক্যাল আর ফেসবুক ট্রেন্ডকে কাজে লাগিয়ে আপনার ব্রেন নিয়ে খেলে জানতে চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন।
সস্তা ডোপামিনের আশায় না থেকে আজ থেকে একটি ছোট কাজ করুন। একজন পুরনো বন্ধুকে কল দিন, পরিবারের সাথে 10 মিনিট বসে কথা বলুন, বাইরে গিয়ে সত্যিকারের মানুষের সাথে সময় কাটান।